নমস্কার, আপনারা দেখছেন এসএম অনলাইন টেক আর আমি আপনাদের সাথে রয়েছি শুভম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা পুরনো যে কাস্ট সার্টিফিকেট আছে সেই পুরনো কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি কাস্ট সার্টিফিকেট সাইটটি ওপেন করেছি। ওপেন করার পর এখানে হোম, অ্যাপ্লিকেন্ট, ব্যাকলগ সার্টিফিকেট, অফিসিয়ালস, কন্ট্যাক্ট আস, হাউ টু অ্যাপ্লাই, এই অপশানগুলো আপনারা সাইট ওপেন করলে দেখতে পাবেন। নতুন অপশানটি যোগ হচ্ছে ব্যাকলগ সার্টিফিকেট, অ্যাপ্লাই ফর ডিজিটেড সার্টিফিকেট ফর এসসি, এসটি, ওবিসি, এর উপরে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ফর্ম ওপেন হবে। এই ফর্মটি খুবই ইজি প্রসেস ফিল আপ করা। চলুন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ফার্স্টে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নম্বর, ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নম্বর অর্থাৎ আগে যেই কাস্ট সার্টিফিকেটটা আছে সেই কাস্ট সার্টিফিকেট নম্বরটা এখানে আপনারা সঠিকভাবে পুট করবেন। তারপর সার্টিফিকেট ইস্যু ডেট, ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটটা যবে ইস্যু হয়েছে মানে যত তারিখে ইস্যু হয়েছে সেই ডেটটা এখানে ক্যালেন্ডার সিলেক্ট করে বসাবেন। ডেট, মান্থ, ইয়ার সমস্ত কিছু নিখুঁতভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাবেন সার্টিফিকেট ইস্যু অথরিটি, কোথা থেকে এই সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে সেই সার্টিফিকেট ইস্যু অথরিটির নাম বসাবেন। ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটটি আপনারা দেখতে পেয়ে যাবেন। তারপর এখানে আপনাদের বসাতে হবে কাস্ট, কি কাস্ট সেটা আপনারা এখানে সিলেক্ট ফ্রম দ্য লিস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে অনেক কিছু আছে, এসসি, তারপর এসটি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি। আপনাদের যদি এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি এর মধ্যে যদি কিছু হয় সেটা সিলেক্ট করে বসাবেন। তারপর সাবকাস্ট, সাবকাস্ট যদি আপনাদের বাগদি, বেহালা, তারপরে আরও মুচি, আরও আদার্স যদি হয় তাহলে আপনারা এখানে সিলেক্ট করে বসাবেন। আপনাদেরকে সিম্পলি মুচি ক্লিক সার্চ করে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে রিলিজিয়ান যেটা হবে, যদি হিন্দু হয় তাহলে হিন্দুজিয়াম, জৈন হলে জৈনজিম, খ্রিস্টান হলে খ্রিস্টানি, যার যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে বসাবেন। তো তারপর আপনারা নিচের দিকে স্ক্রল করে আরও পাবেন। তো তারপর আপনারা ফুল নেম, ফুল নেমের ঘরে চলে আসবেন। আপনারা নাম, মিডিল নেম, সারনেম পুরোটাই বসিয়ে দেবেন। যদি মিডিল নেম না থাকে তাহলে বসানোর দরকার নাই। তারপর ফাদার্স নেম লিখবেন। তারপর আপনারা লিখবেন ডেট অফ বার্থ। তারপর আপনারা এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, ট্রানজেস্টার হলে ট্রানজেস্টার, আদার্স হলে আদার্স, ঠিক আছে। তো আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন যার যেটা হবে। তো তারপর আধার নাম্বার, আধার নাম্বার যেহেতু ম্যাগনেটারি সেহেতু আধার নাম্বারটা বসাতেই হবে। তারপর খাদ্যসাথী নম্বর, খাদ্যসাথী নম্বর বসানোর দরকার নেই। তারপর ফোন নম্বর, ফোন নম্বরটা ম্যাগনেটারি, এখানে ফোন নম্বরটা বসিয়ে দেবেন। তারপর এখানে স্টেটটা সিলেক্ট করাই থাকবে। তারপর ডিস্ট্রিক্ট, যার যেটা ডিস্ট্রিক্ট হবে সেটা ডিস্ট্রিক্টটা আপনারা বসিয়ে দেবেন। তো তারপর এখানে অনেকগুলো ডিস্ট্রিক্ট চলে আসবে, আপনাদের যেটা ডিস্ট্রিক্ট হবে সেটা আপনারা বসাবেন। তো তারপর সাব ডিভিশন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর এখানে সাব ডিভিশনটা আপনাদের অ্যাভেলেবেল হয়ে যাবে। যেহেতু আমি আমাদেরকে একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেখালাম, দেখতে পেলেন এটা অটোমেটিক অন হয়ে গেল। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাব ডিভিশন, তো আমি সাব ডিভিশনে এখানে আপনারা দেখতে পাবেন সিলেক্ট ফ্রম দ্য লিস্ট, এই সিলেক্ট ফ্রম দ্য লিস্টের উপর ক্লিক করবেন। সাব ডিভিশন যেটা হবে সেটা আপনারা চয়েস করে বসাবেন। তো তারপর এখানে দেখতে পাবেন পুলিশ স্টেশন, যার যেটা হবে সেটা আপনারা বসাবেন। তো এখানে আপনাদের পোস্ট অফিসটা লিখে দিতে হবে কিবোর্ড থেকে টাইপ করে, ঠিক আছে। তো তারপর এইসব হয়ে যাওয়ার পর নিচের দিকে মিউনিসিপ্যালিটি এবং ব্লক, আমার যেহেতু ব্লক থেকে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই হয় সেহেতু আমি ব্লকটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে নিচের দিকে আপনারা দেখতে পাবেন সিলেক্ট ফ্রম দ্য লিস্ট, আমার যেহেতু ডিস্ট্রিক্টটা সিলেক্ট করা আছে এবং আমার সাব ডিভিশনটা সিলেক্ট করা নাই সেহেতু আমার ব্লকের নামটা আসছে না। আপনারা নিখুঁতভাবে সিলেক্ট করবেন তাহলেই আপনাদের চলে আসবে। তো তারপর আপনাদেরকে এখানে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমার ব্লকের নামটা সিলেক্ট করা নাই সেহেতু গ্রাম পঞ্চায়েতের ঘরটা আমার বন্ধ আছে, ঠিক আছে।
তো আমরা নিখুঁতভাবে ফিল আপ করলেই চলে আসবে। তারপর আপনাদের ভিলেজের নামটা এখানে কিবোর্ড থেকে টাইপ করে লিখে দেবেন। ভিলেজের নামটা আধার কার্ড দেখে বা আদার্স যে কোনো ডকুমেন্ট থেকে আপনারা ভিলেজ অর্থাৎ গ্রামের নামটা এখানে কিবোর্ড থেকে টাইপ করে লিখে দেবেন। তো লিখে দেওয়ার পর পিনকোডটা এখানে লিখে দিতে হবে। পিনকোডটা আপনারা আধার কার্ড দেখে লিখে দেবেন, সঠিকভাবে ফিল আপ করবেন। পর এখানে আপলোড ওল্ড কাস্ট সার্টিফিকেট ফটো, এখানে ম্যানুয়াল যে কাস্ট সার্টিফিকেট আছে সেটা প্রিন্টারের মাধ্যমে বা স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে এখানে আপনারা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে আপনাদের যেই ফোল্ডারে কাস্ট সার্টিফিকেটটা আছে সেখান থেকে সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন। তারপর অ্যাপ্লিকেন্ট ফটো, এখানে আপনাদেরকে অ্যাপ্লিকেন্ট যে আছে তার ফটোগ্রাফটা এখানে আপলোড করে দেবে, ঠিক আছে। তো তারপর এখানে একটি ক্যাপচার কোড দেখতে পাবেন। এই ক্যাপচার কোডটি যদি আপনাদের লিখতে অসুবিধা হয় তাহলে এখানে একটি রিফ্রেশ বাটন দেখতে পাবেন। এখানে রিফ্রেশ বাটনে যতবার ক্লিক করবেন ততবার একটি করে ক্যাপচার কোড আসতে থাকবে। যেটা আপনার সুবিধা হবে সেটি আপনি দেখে এখানে পুট করে দেবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আসবে, সেটা প্রিন্ট আউট করে কাস্টমারের হাতে ধরিয়ে দেবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।